নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আরও একটি ট্যারো রিডিং নিয়ে এসেছি আজকে আমি বলবো যে আপনাদের পার্টনার তার যে কারেন্ট ফিলিংস কী আছে আপনাদের সম্পর্কে, বা তিনি আপনাদের সম্পর্কে ঠিক কী ভাবেন, সে কন্ট্যাক্ট থাকুক কন্ট্যাক্টসে থাকুক বা যাই হয়ে থাকুক না কেন লাইফে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যিনি পার্টনার, যাকে আপনারা পার্টনার বলছেন, সেই পার্টনারের আপনাদের সম্পর্কে অ্যাকচুয়াল ফিলিং কী, কারেন্ট ফিলিংস কী আছে। এটা মেল ফিমেল সবাই যে কেউ দেখতে পারেন, সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারিড যে কেউ দেখতে পারেন, যে ক্রাশ আছে তিনিও দেখতে পারেন। এবং এটা আমি বলবো অল স্টার সাইনদের জন্য, অর্থাৎ ফর অল জোডিয়াক সাইন্স, যে কোনো রাশির মানুষ দেখতে পারেন, যে কোনো ধর্মের মানুষ দেখতে পারেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং। সো এটা মিলবার চান্স কিন্তু 90%, আমি বরাবর যেটা বলে থাকি। এবং কেউ কিন্তু বলবেন না এটা কেন পুরোপুরি আমার সাথে মিললো না। অনেক বন্ধু আছেন যাদের সাথে তাদের এটা রেজনেট করে যায়, 100% রেজনেট করে যায়। সেক্ষেত্রে আপনার ভাইব্রেশন হাই রাখুন, এবং যাতে তাড়াতাড়ি এবং খুব ঠিকভাবে সম্পূর্ণভাবে আপনার সাথে মেলে, সেটার জন্য আপনি ভাইব্রেশনে থাকুন এবং পজিটিভ থাকুন অবশ্যই আমি বলবো। এবং আমি বলবো যদি আপনাদের কারোর পার্সোনাল কনসালটেশন দরকার হয় আমার থেকে, বা জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা করার দরকার হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এটা হতে চলে সম্পূর্ণ রকমভাবে পেইড রিডিং, তাই কেউ প্লিজ এখানে বলবেন না যে আমাকে ফ্রি রিডিং দিন। ফ্রি রিডিং আমি একমাত্র ইউটিউবেই করে থাকি, এবং এটা আমার পেশা, তাই পেশাগত সম্মান বজায় রাখুন। এবং এটা যেহেতু পাবলিক ফোরাম, অর্থাৎ ইউটিউব যেহেতু পাবলিক ফোরাম, তাই এখানে কিন্তু স্পেসিফিক করে টাইম, স্পেসিফিক করে আপনার সম্পর্কে বলা আমার পক্ষে কিন্তু সম্ভব নয়, কারণ এটা সম্পূর্ণভাবে একটা পাবলিক ফোরাম, তাই এটা কিন্তু কালেকটিভ রিডিংই হবে। তাই প্লিজ একটু সবাই মন দিয়ে শুনুন, যাতে এটা আপনাদের সাথে ঠিক মতো রেজনেট করে। যতটা মিলল সেটা নিজের জন্য রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। তো দেরি না করে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের রিডিংয়ে। তো আপনাদের মনের মানুষ তিনি আপনাদের সম্পর্কে ঠিক কী ভাবেন, অর্থাৎ তার কারেন্ট ফিলিংস কী আছে আপনাদের সম্পর্কে, বা এই যে রিলেশনশিপ সেটা সম্পর্কে বা কী চিন্তাভাবনা তার আছে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ। আমি যেন আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য যেন অবশ্যই ঠিকভাবে রিডিংটা করতে পারি। থ্যাংক ইউ ডিয়ার অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ সঙ্গে থাকুন, থ্যাংক ইউ। চলুন দেখে নেওয়া যাক কি আছে আপনাদের জন্য আজকের রিডিং। ওকে, দ্য সান, ভালো কার্ড, সান কার্ড এসছে। সো উনি কিন্তু যথেষ্ট ব্রাইট ফিউচার আপনাদের সম্পর্কে, দুজনের যে এই রিলেশনশিপটা সেটা নিয়ে যথেষ্ট মানে কি বলবো আশাবাদী, যথেষ্ট পরিমাণে যেটাকে বলে আশাবাদী। এবং উনি চান একটা ভালো রকম করে এটাকে এগিয়ে নিয়ে যেতে। যা কিছু ভুল বুঝবুঝি, যা কিছু হয়েছে, যা কিছু হয়ে থাকুক না কেন জীবনে, সেটাকে পিছনে ফেলে পুরোপুরি এগিয়ে নিয়ে যেতে। এবং উনি কিন্তু আপনার সাথে, আমি যদি বলবো ম্যারিড কাপল বা কোনো কেউ যদি কাপল পার্সন হয়েও থাকেন, তারা আপনার সাথে কিন্তু একটা ভালো জায়গায় ঘুরতে যেতে চান। এটা একটা বলবো আমি, ট্রাভেলের কার্ডও আছে, এটা বলতে চাই যে সব কিছু যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সে সব কিছু পেছনে ফেলে আপনার সাথে নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চান। এবং কোথাও আপনারা ভালো একটা জায়গায় ঘুরতেও যেতে পারেন, আমি বলবো ভালো জায়গায় যাওয়ার চান্স আছে। সো 5 অফ পেন্টাকলস, খুব কষ্ট হয়তো আপনার লাইফে গেছে, আপনি বলছেন আপনি মানুষটাকে বিশ্বাস করতে পারেননি, আপনার সাথে হয়তো খুব কষ্ট হয়েছে। রিলেশনশিপে তো আপস অ্যান্ড ডাউনস থাকেই। কোন রিলেশনশিপ এমন হয় যে সেটাকে আপস অ্যান্ড ডাউনস নেই, ঝগড়াঝাটি নেই, এরকম কি সত্যি হয়? দুটো বাসন পাশাপাশি থাকলেও তো তাতে ঠোকাঠুকি লাগে। এবং আমি তাদের কথা বলছি না যাদের টক্সিক রিলেশনশিপ, একজনকে অ্যাবিউজ করেন, গায়ে হাত তোলেন, বা এমন কিছু যাতে একজন পার্টনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সব রিলেশনশিপের কথা একদম বলছি না। কিন্তু যেসব রিলেশনশিপের কথা বলছি, সেসব রিলেশনশিপের মধ্যে ভালোবাসা থাকে, আপনিও ফিল করেন যে হ্যাঁ আপনার প্রতি ভালোবাসা আছে, এবং আপনারও তার প্রতি যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে, এবং একটু কোনো কারণে হয়তো জিনিসটা সম্পর্ক সূত্রে হয়তো আলগা হয়ে গিয়েছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি এটা মানে ঠিকঠাক হয়ে যাবে। এটা আপনিও যেখানে বিশ্বাস করে থাকেন সেই সব সম্পর্কের কথা বলছি, যে সামনের দিকে তাকান। অবশ্যই আপনার পার্টনারও কিন্তু সামনের দিকে তাকাচ্ছেন, ঠিক আছে? উনি কিন্তু এইসব খারাপ জিনিসপত্র যা কিছু হয়েছে সেসবগুলোকে কিন্তু মনে রাখতে আর চান না। উনিও চান যে আপনিও সব এগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করেন তার সাথে, ঠিক আছে? তো দেখুন সব কিছুই সে আপনার সাথে চাইছে, সব কিছু রিলেশনশিপ স্টেবিলিটি বলুন, যা কিছু বলুন, তিনি আপনার সাথেই চাইছেন, ঠিক আছে? আপনার থেকে তিনি ভালোবাসা, সিকিউরিটি বা যা কিছু বলুন লাইফে, সেটা আপনার থেকেই চাইছেন। 3 অফ পেন্টাকলস, উনি চাইছেন একটা মানে কি বলবো
একসাথে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। আমি বলবো হয়তো কোনো কোনো কারো ক্ষেত্রে হয়তো দেখবেন কোনো বন্ধু বা কোনো কমন ফ্রেন্ড তারাও দেখবেন এই রিলেশনশিপটা আপনাদের যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আপনাদের সাথে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে সাহায্যও করতে পারে, কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে। 9 অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট, স্টেবিলিটি, যা কিছু আপনার সম্পর্কে, একটা ভালোবাসার সম্পর্কে যেটা আমরা চাই যে সব কিছু উজাড় করা ভালোবাসা, একটা স্টেবিলিটি লাইফে, ঠিক এক জায়গায় পৌঁছানো, এই লাইফটাকে নিয়ে কি করব, একটা পরিপূর্ণতা দেওয়া যেটা, সেটা কিন্তু আপনার সম্পর্কেই তিনি ভাবেন, আপনাকে নিয়েই তিনি কিন্তু ভাবেন। এই মুহূর্তে তিনি কিন্তু খুব কি বলবো, ওভার স্ট্রেসড ফিল করছেন, খুব বার্ডেনসাম লাগছে, তার মানে খুব কষ্ট হচ্ছে, যার আপনাকে ছেড়ে তিনি ভালো নেই। আপনার সাথে যদি ভুল বোঝাবুঝি হয়ে গিয়ে থাকে, সামান্য হয়তো কথা কাটাকাটি হয়েছে, কোনো কারণে হয়তো 2-1 দিনের হয়তো কন্ট্যাক্টসে আছেন কিছু দিনে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সিচুয়েশন বদলাচ্ছে। কমিউনিকেশন কিন্তু আসে, তিনি কিন্তু কমিউনিকেট আপনার সাথে করবেন, যথেষ্ট তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেট করতে তিনি চাইছেন, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ তিনি কি আপনাকে ফেলে চলে যাবেন, তিনি নিজেই কষ্টে আছেন, এই রিলেশনশিপটা থেকে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন না। তিনি কোনো কারণে হয়তো দেখুন ভুল বোঝাবুঝি হয়ে গিয়ে থাকে, একটু মানবিমান হয় মানুষের মধ্যে, তখন দুজন মানুষ কিন্তু একটু আলাদা আলাদা থাকার চেষ্টা করেন, নিজেদেরকে একটুখানি রিজুভিনেট করবার জন্য বা রিল্যাক্স করবার জন্য, বা আমি বলবো হিলিং করবার জন্য, নিজেদের মনের হিলিং, সেলফ হিলিং যেটা, সেটুকু করে নিয়েই কিন্তু তিনি আর পেছনে ফিরে তাকাতে চান না। তিনি কিন্তু যা হয়ে গেছে চলো এবার আমরা আমাদের রিলেশনশিপটা ঠিক করি। আপনার সম্পর্কে যথেষ্ট পজিটিভ তার চিন্তা, আপনার সম্পর্কেই তিনি ভাবেন যে আপনাকে নিয়েই জীবনে বাকি জীবনটা তিনি এগোবেন, আপনার সাথেই তিনি ইমোশনাল যে ফুলফিলমেন্ট সেটা সব কিছু তিনি আপনাকে নিয়েই দেখেন। তো এক্ষেত্রে কিন্তু কোনো চিন্তার আমি কারণ দেখছি না, কারণ তিনি যে মানুষটা কিন্তু খারাপ নন, আপনাকে ছেড়ে চলে যাবেন, থার্ড পার্টির কাছে চলে যাবেন, আপনার সাথে থাকবেন না, এইরকম মেন্টালিটি তার নয়, ঠিক আছে। আপনার দিকটা তিনি জানেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা উজাড় করে ভালোবাসতে পারেন, সেটা যখনই তিনি আপনার থেকে দূরে যান, যখনই তার সাথে আপনার ভুল বোঝাবুঝি হয়, একটু সাময়িক কথা কাটাকাটি হলে, একটুখানি আপনার সাথে নো কন্ট্যাক্ট হলো, বা 2-1 দিন ফোন কল বন্ধ টন্ধ রইলো, ব্যাস, তখনই তিনি বুঝতে পারেন হ্যাঁ এই মানুষটার আমার জীবনে কতখানি গুরুত্ব। আপনি তো তাকে এমন ভাবেই কেয়ার করেছেন বা এমনভাবেই তার সাথে থাকেন, সে আপনাকে ছেড়ে তো থাকতে পারবে না, কারণ সেই যে কেয়ারিং নেচারটা, সেই একটা নার্চারিং কেয়ারিং মাদারলি নেচারটা যেটা আপনার মধ্যে তিনি খুঁজে পান, সেটা কিন্তু তিনি আর কোথাও পাবেন না। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসাটা তিনি আর কোথাও পাবেন না, তাই তিনি কি আপনাকে ছেড়ে দূরে থাকবেন, তার আপনাকে ছেড়ে দূরে থাকবার মতন সাহসটা কোথায় বা মনের জোর কোথায়, তিনি তো পাবেন না এরকম কোথাও ভালোবাসা। আজকে তিনি ভালোবাসা খুঁজে পাওয়া ভার, জানেন তো, মানে মানুষ হয়তো আপনি খুঁজে পাবেন, আপনার সাথে টাইম পাস করবার, রিলেশনশিপ করবার অনেক মানুষ খুঁজে পাবেন, কিন্তু আসল ভালোবাসার মানুষ, প্রকৃতপক্ষে মনের যে সঙ্গী, সে মানুষ খুঁজে পাওয়া কিন্তু আজকালকার দিনে খুব দুষ্কর। তাই এরকম ভালো মানুষ পেলে কেউ কি কোনোদিন ছাড়ে বলুন তো? দেখুন তিনি প্রাণপণে এই অবস্ট্যাকল দূর করবার চেষ্টা করেন, তিনি চাইছেন যাতে আপনি তাকে মানে মেনে নেন, আবার আগের মতো রিলেশনশিপ হয়ে যায়, আপনি যাকে মানে সব কিছু ভুলে যান। এক্ষেত্রে আমি বলবো একটা ফ্যামিলিগত কারণও কারো আছে, মানে কোনো কারণে হয়তো ইমোশনাল কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু হয়েছিল, হয়তো ফ্যামিলি একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে কারো বা সেক্ষেত্রে তারা কিন্তু সব বাধা বিঘ্ন কাটিয়েই তিনি কিন্তু আসবেন। এবং ফিনান্সিয়াল স্টেবিলিটিও যথেষ্ট আছে, মানে অ্যাবান্ড্যান্স বা প্রাচুর্য বা প্রসপারিটি যেটা বলবো, সেটা কিন্তু লাইফে প্রচুর রয়েছে, মানে আসতে চলেছে বা এসে গেছে এরকম সিচুয়েশন, মানে ভালো সময়। আমি বলবো যে খারাপ কিন্তু কিছু এর মধ্যে নেই, ঠিক আছে। আপনার সম্পর্কে ধারণা যথেষ্ট তিনি ভালো রাখেন, তার আপনার সম্পর্কে ধারণা যথেষ্ট ভালো, যে তিনি যে আপনার সাথে ভালো থাকবেন, আপনার সাথে যে তিনি সুখী হতে পারবেন, এই ব্যাপারটা তিনি বুঝে গেছে। তো সেক্ষেত্রে তিনি তো ফিরবেনই, কারণ এই সিচুয়েশনটার মধ্যে তিনি কি করে আজ থাকতে পারেন, তিনি স্টাক হয়ে গেছেন, তিনি প্রতিপদে বুঝতে পারছেন। দিন চ্যারিয়াটের কার্ড, তো খুব তাড়াতাড়ি এই অচল অবস্থা বলুন, এই যে সিচুয়েশনটা বলুন, খুব তাড়াতাড়ি কাটবে, কারণ তিনি কমিটমেন্ট বলুন বা যা কিছু বলুন তিনি আপনাকে দেবেন, কারণ তিনি ইমোশনাল ফুলফিলমেন্ট আপনার সাথে চাইছেন, তিনি সংসার করবার বলুন বা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বলুন, তিনি কিন্তু এটা চাইছেন, আপনার সাথে তিনি থাকতে চাইছেন, আপনার সঙ্গটা চাইছেন, তাহলে তিনি কি করে আপনাকে ছেড়ে যাবেন বলুন তো? এইভাবে তো সম্ভব না, একটা মানুষের সঙ্গ চাইবো, আপনাকে মানুষকে ছেড়ে থাকবো, এ হয় না। তাই তিনি আপনার সাথে ফিরছেন, তিনি মানে খুব হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছেন যাতে এই বাধা সরে যায়, যা কিছু বাধা তার লাইফে, যে কোনো বাধাই থাকুক না কেন তিনি কাটানোর চেষ্টা করছেন, সেটা আপনি রাগ করেই থাকুন, সেটা আপনার রাগ মানে গুলিয়ে জল করা হোক, বা পরিবারের লোকজনকে বোঝানো হোক এই রিলেশনশিপটা সম্পর্কে, তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে সবটুকু করছেন। তো
তো তাকে তো এইটুকু সময় আমাদের দিতেই হবে, তাই না? তাই এইটুকু সময় আপনাদের দিতে হবে। আমি বলবো 8 উইকস বা উইদিন 8 মান্থস, আপনার কিন্তু 3 to 8 মান্থস কিন্তু আপনার ঠিক হয়ে যাওয়ার কথা। সো চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি হয়েছে। এতদিন তো কষ্ট সহ্য করলেন, এবার আর কয়েকটা দিনের অপেক্ষা, ঠিক আছে? দেখতে দেখতে কেটে যাবে। ঈশ্বরেরকে স্মরণ করুন, ইউনিভার্সের কাছে প্রে করুন, ইউনিভার্সের কাছে আপনি ম্যানিফেস্টও করতে পারেন যাতে আপনাদের রিলেশনশিপটা যা ছিল আগে তার থেকেও যাতে বেটার হয়ে যেতে পারে, ঠিক আছে? সেইটা আপনি ম্যানিফেস্ট করুন, দেখুন সব কিছু ঠিকঠাক হবে, এভরিথিং উইল বি ফল ইন প্লেস, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই, কেউ ছেড়ে যাচ্ছে না, কেউ চলে যাচ্ছে না, চলে যাওয়ার সিচুয়েশন নেই, কোনো থার্ড পার্টি সিচুয়েশন নেই। তো চিন্তার কি আছে, জাস্ট চিল ইয়ার। তো আমি বলবো যে চিন্তা করবেন না, দুশ্চিন্তা একদম নয়, এবং ভেঙে পড়া তো একদম বলবো না। তো ভালো থাকুন, পজিটিভ থাকুন এবং পজিটিভ চিন্তাভাবনা করুন। তাকে যদি আপনি ম্যানিফেস্ট করেন সেটাও করতে পারেন, লাভ ভাইব্রেশন পাঠাতে দিলেন সেটাও করতে পারেন। তিনি মোট কথা আপনার জন্য ভাবেন, আপনার ব্যাপারে যথেষ্ট ভালো ফিলিংস রয়েছে এবং তিনি আপনার কাছে আসবেন, তাই চিন্তা একদম করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।